বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আশা রাখছি মহান আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষের আশা আকাঙ্ক্ষার অন্ত নেই, নেই প্রত্যাশা ও উচ্চ বিলাসের সীমা। এক এক সময় এক একটা ইচ্ছে ও চাওয়া মনোজগতে উদিত হয়। কোনোটা ভালো ও কল্যাণপ্রসূ, আবার কোনোটা হয়তো মন্দ ও অমঙ্গলজনক। কিন্তু প্রতিটি মানুষই চায় তার মনের আশা পূরণ হোক। প্রতিটি মমিন সবসময় চাইবে তার শুভ ইচ্ছে ও চাওয়াগুলো যেন পূর্ণতা পায়। তাই আপ্রাণ চেষ্টার পাশাপাশি কায়মনু বাক্যে মহান আল্লাহর দরবারে প্রার্থনা ও দোয়া করে। ইসমে আজমের ফজিলত ও উপকার অনেক বেশি। বিভিন্ন হাদিসে ইসমে আজমের কথা এসেছে। আল্লাহর কিছু গুণবাচক নামকে ইসমে আজম বলে আখ্যায়িত করা হয়েছে। পাশাপাশি ইসমে আজমের লাভ, ফজিলত ও উপকারের কথাও বর্ণনা করা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে প্রবেশ করেছেন। এমন অবস্থায় এক লোক নামাজ শেষ করে এ দোয়া করছিল, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি কি জানো তুমি কি দিয়ে দোয়া করেছ? লোকটি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে জানিয়ে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি দোয়া করেছ ইসমে আজম দিয়ে। এর মাধ্যমে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন এবং তা দ্বারা কিছু চাইলে আল্লাহ সেটাও বান্দাকে প্রদান করেন। প্রিয় দর্শক, আজকে আমরা জানব ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমাদের নিকটবর্তী হারিয়ে যাওয়া একটি জিকির বা দোয়া হল ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিয়মিত বেশি বেশি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করো। এটি মূলত আল্লাহর ৯৯টি নামের একটি। এই নাম বেশি বেশি জপতে বলার সুপ্ত রহস্য ফুটে ওঠে এর অর্থের দিকে গভীরভাবে খেয়াল করলে। জালাল শব্দটি সৌন্দর্য, পরিপূর্ণতা এবং বরত্ব ও মহত্বের অর্থ বহন করে। আর ইকরাম শব্দের মধ্যে উদার হস্তে দান ও বাদান্যতার অর্থ রয়েছে। সুতরাং এই নামে আল্লাহর স্মরণ করা অর্থ হচ্ছে একাধারে আপনি আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করছেন, আবার পাশাপাশি তার কাছে প্রার্থনাও করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বেশি বেশি জপতে বলেছেন, আপনার কি তা কম জপা হয়? উত্তর না হলে এখনই একবার বলুন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ হে বরত্ব, শ্রেষ্ঠত্ব এবং সম্মান ও বদন্যতার অধিকারী। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে কঠিন কাজ হাজির হলে তিনি বলতেন, হে চিরজীবী, হে চিরস্থায়ী, আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সবসময় ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করাকে অপরিহার্য করে নাও। একই হাদিস তিরমিজিতে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সব সময় ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করাকে অপরিহার্য করে নাও। প্রিয় দর্শক, প্রত্যেক দিন অন্তত একবার করে এই দোয়াটি পড়বেন। তাহলে আপনি না চাইলেও আপনার মনে মনে যে চাওয়া পাওয়া আছে, আল্লাহ তা স্বয়ংক্রিয়ভাবে আপনাকে তা দান করবেন ইনশাআল্লাহ। তো দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, যার অর্থ, হে আল্লাহ, তুমি শান্তিময়, তোমার কাছ থেকে শান্তি অবতীর্ণ হয়, তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফেরাতেন তখন তিনি ৩ বার ইস্তেগফার পড়তেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বলতেন। তারপর বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তবে যারা দীর্ঘ দোয়াটি পড়তে না পারেন, তাহলে অন্তত ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই নামের জিকিরটি মোনাজাতে বা মোনাজাতের শেষে একবার হলেও করবেন। এতে একদিকে এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন হয়, অন্যদিকে ফরজ নামাজ আদায়ের পর এটি পড়লে আল্লাহ আরও বেশি বান্দার উপর সন্তুষ্ট থাকেন। তাই সালাতের পরে মোনাজাতের আলোচনায় আমরা দেখতে পাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরজ সালাতের সালাম ফেরানোর পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলতেন। এই জন্য অনেকে সর্বদা দোয়া বা মোনাজাতের শেষে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরামকে, অর্থাৎ হে মর্যাদা ও সম্মানের অধিকারী, এই দোয়াটিকে সর্বদা আঁকড়ে ধরে থাকবে এবং যখনই দোয়া করবে তখন দোয়ার মধ্যে বেশি বেশি বলবে। তাই আমরা প্রত্যেক নামাজের পরে
সালাম ফেরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়ব এবং একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটি একবার পড়ব এবং মোনাজাত তোলে নিজের মনের যত আশা আছে, যত ইচ্ছা আছে, যত আকাঙ্ক্ষা আছে সমস্ত কিছু আল্লাহর কাছে সুপর্দ করব এবং মোনাজাতের শেষে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটি একবার পড়ে নিব। তারপর মোনাজাত শেষ করব। আর যে কোনো সময় পেলেই এই দোয়া বা জিকিরটি আমরা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ঈমানের 70টির বেশি শাখা প্রশাখা রয়েছে, তার মধ্যে সর্বাপেক্ষা উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন শাখা হচ্ছে পথে বা রাস্তার মধ্য থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেয়া। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ঈমানের চাবি। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে ঈমান মজবুত হয়। যে ব্যক্তি কালেমা পাঠ করে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি জান্নাতি হবে। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের চাবি হলো এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া আর কোনো প্রতিপালক নেই। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেয় এবং এরই উপর মৃত্যুবরণ করে তবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। মুমিন বান্দার কাছে কালেমার জিকির সর্বোত্তম জিকির। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরে মুমিন বান্দার অন্তর প্রশান্তি লাভ করে। যে ব্যক্তি বেশি বেশি কালেমার জিকির করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা পরকালে জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন এবং আকাশের সব রহমতের দরজা খুলে দিবেন। হযরত ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এরূপ সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো বান্দা যদি ইখলাসের সাথে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তবে তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। আমাদের অসুস্থ কিংবা মুমূর্ষ ব্যক্তিকে কালেমা পড়ার কথা স্মরণ করে দিতে হবে। মৃত্যুর সময় কালেমা পড়া নসিব না হলে বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে, আর বেঈমান ব্যক্তি নিশ্চিত জাহান্নামী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের কালেমার তালকিন করো। হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত মূসা আলাইহিস সালাম একদা আল্লাহ তাআলাকে বলেন, হে আমার রব, আমাকে এমন একটি বিষয় শিক্ষাদান করুন যা দ্বারা আমি আপনাকে স্মরণ করব এবং আপনাকে আহ্বান করব। আল্লাহ তাআলা বললেন, হে মূসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, ইহা তো আপনার সকল বান্দাই বলে থাকে। আল্লাহ বললেন, হে মূসা, সপ্তাকাশ এবং আমি ব্যতীত আর যা এর পেছনে কাজ করে এবং সপ্ত জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। হযরত ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এক বড় অধ্যায় যেখানে জ্ঞানীরা হয়রান দিশেহারা হয়ে পড়েছেন, কারণ এর রয়েছে অনেক উপকারিতা। ইমাম ইবনুল কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি স্বরচিত গ্রন্থে ৭০-এর অধিক উপকারের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে কয়েকটি হলো, ১. ইহকাল ও পরকালে অন্তরে প্রশান্তি ও স্থিরতা লাভ। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয়। ২. আল্লাহর জিকির সবচেয়ে বড় ও সর্বোত্তম ইবাদত, কেননা আল্লাহ তাআলাকে স্মরণ করা হচ্ছে ইবাদতের আসল লক্ষ্য। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। আল্লাহ তাআলা আরও বলেন, এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী, এদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান। ৩. যারা আল্লাহর জিকিরকারী, তার নিদর্শনাবলী থেকে শিক্ষা লাভকারী, তারাই বিবেক বুদ্ধি সম্পন্ন। আল্লাহ তাআলা বলেন, আকাশ মণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে দিবস ও রাত্রির পরিবর্তনে নিদর্শনাবলী রয়েছে বোধ শক্তি সম্পূর্ণ লোকের জন্য, যারা দাঁড়িয়ে বসে ও শুয়ে আল্লাহর স্মরণ করে। ৪. আল্লাহর জিকির সুরক্ষিত দুর্গ। বান্দা এ দ্বারা শয়তান থেকে রক্ষা পায়।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিসসালাম ইসরাইল তনয়দেরকে বলেছেন, এবং আমি তোমাদেরকে আল্লাহর জিকিরের আদেশ দিচ্ছি, কারণ এর তুলনা এমন এক ব্যক্তির ন্যায় যার পেছনে দুশমন দৌড়ে তাড়া করে ফিরছে, সে সুরক্ষিত দুর্গে প্রবেশ করে নিজেকে রক্ষা করেছে। অনুরূপ বান্দা আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান থেকে সুরক্ষা পায়। 5. জিকির মানুষের ইহকাল ও পরকালের মর্যাদা বৃদ্ধি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মক্কার একটি রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটছিলেন। জমদান নামক পাহাড় অতিক্রম করার সময় বললেন, তোমরা চলো, এটা জমদান মোফাররাদুন, অর্থাৎ একক গুণে গুণান্বিতরা এগিয়ে গেছে। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মোফাররদুন অর্থাৎ একক গুণে গুণান্বিত কারা? উত্তরে তিনি বললেন, আল্লাহকে বেশি করে স্মরণকারী নারী পুরুষ। 6. জিকিরের কারণে ইহকাল ও পরকালে জীবিকা বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের কথা বিবৃত করে বলেন, আমি নূহকে বলেছি, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তো মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তিনি তোমাদেরকে সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান এবং প্রবাহিত করবেন আরও নদী নালা। তাই আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব তথা আল্লাহকে অধিক স্মরণ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে নিন। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।